কুয়াকাটা বাংলাদেশের সমুদ্রকন্যা, যেখান থেকে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই উপভোগ করতে পারবেন। আপনি যদি একদিনে কুয়াকাটা ঘুরতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমাদের গন্তব্য শুরু হয় সদরঘাট লঞ্চ ঘাট থেকে। এখান থেকে বিকাল 5টা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে থাকে। 4 থেকে 5টা লঞ্চ পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে থাকে। আধা ঘন্টা পর পর একটি লঞ্চ ছেড়ে থাকে। তো আমরা সুন্দরবন 14তে লঞ্চ উঠি, যেটা ছাড়বে হলো 6:30টার দিকে। নদীপথে আসলে ভোরের দৃশ্য আপনাকে মন জুড়িয়ে নেওয়ার জন্য বাধ্য হবে। এতটা সুন্দর ভোরবেলায়, সেটা না দেখে আসলে কল্পনা করা যায় না। তো লঞ্চ থেকে নেমে আপনারা চলে যাবেন পটুয়াখালী বাস স্টেশনে, যেখানে পটুয়াখালীর ডাইরেক্ট বাস পাওয়া যায়। জনপ্রতি 170 থেকে 180 টাকা করে নেবে। 1.5 থেকে 2 ঘন্টা লাগবে আপনাদের কুয়াকাটা পৌঁছাইতে। আমাদের প্রথম স্পটটি হলো বৌদ্ধবিহার, যেটি রাখাইন মার্কেটের একদম সাথে। আপনারা হোটেলে রেস্ট টেস্ট নিয়ে ফ্রেশ হয়ে চলে আসবেন শুরুতে এখানে। এই হলো সেই ঐতিহ্যবাহী কুয়া, যার মাধ্যমে এই কুয়াকাটার নামকরণ করা হয়। তো আমরা এখন উপরে যাচ্ছি, যেখানে আছে এই মন্দিরটি। মন্দিরের ভিতরে মূর্তি আছে, যেটা এই কুয়াকাটার সবচাইতে আকর্ষণীয় একটা জিনিস। মন্দিরের চারপাশে ঘুরতে না ঘুরতেই পাশে হলো একটা ঐতিহ্যবাহী একটা নৌকা, যেটা বলা হয়েছে যে 100 বছর ধরে এখানে আছে। জেলেরা এই নৌকাটা পাইয়া এখানে রাখছে আর কি, 100 বছর হয়ে গেছে বলে এরকম। তা আমি এর আগে 3-4 বার আসছি, তো এটা এরকম দেখতেছি আবার নতুন করে কাঠটা লাগাই। তো আমরা একটা অটো ভাড়া করে সোজা চলে যাই 0 পয়েন্টে। ওইখানে আপনার 3-4টা স্পট আছে, লেবুরবন, লালকাঁকড়া ব্রিজ, শক্তিপল্লী, এক জায়গায় 3-4টে স্পট আর কি। তো যেতে যেতে আমরা অনেক দৃশ্য দেখতে পারি। আসলে প্রচুর গরমের মধ্যে মিষ্টি একটা বাতাস, খুবই ভালো লাগতেছে। 0 পয়েন্ট আসতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। আমরা একবারে 0 পয়েন্ট থেকে একবারে আসতেছি, এটা হলো লেবুরবন। তো এইখানটায় আসলে বৃষ্টি হলে খুব ভালো লাগে, একবারে গাছপালা একদম সবুজ হয়ে থাকে, যেহেতু এখন অনেক রোদ, তো সেটা ভালো লাগতেছে না। তো এই হলো শক্তিপল্লী, এখানে শুটকির মোটামুটি দাম ভালো। তো এখানে শুটকিগুলো অনেক ভালো পাইবেন আপনারা। এই জায়গার স্পট গুলো এইগুলাই। তো আমরা এত রোদের তাপ থাকার কারণে এখানে আসলে বেশি রোদ থাকে নেই। তো আমরা চলে যেতেছি পরবর্তী যে স্পট আছে মিস্ত্রিপাড়া, এখানে একটা মন্দির আছে, আর পাশে হলো তাঁতিপল্লীর মার্কেট। তো আপনারা যারা রিসেন্টলি কুয়াকাটা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, এই রোডটা আসার জন্য একটু ভেবে চিন্তা করবেন। পুরা রোডটা ভাঙা, কাজ করতেছে আর কি। ঠিক হইতে আরো 2 থেকে 3 মাস টাইম লাগবে আমি যতটুকু যাই। তো 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে যাইতে, অবস্থা খুবই খারাপ হয়ে যায়, এত পরিমাণে ভাঙা। তো আমরা চলে আসছি সেই মিস্ত্রিপাড়া। এখানে আসলে 2টা স্পট, একটা হলো একটা মন্দির আছে বৌদ্ধবিহার মন্দির, আর একটা হলো তাঁতিপল্লী মার্কেট। তো আমরা বৌদ্ধবিহারে ঢুকলাম, ঢুকার পরে বিশাল একটা মূর্তি দেখতে পেলাম। আগের থেকে এটা অনেক বিশাল বড় একটা মূর্তি।
দেখলাম, এখনো কাজ শেষ হয় নাই, এখনো রং অনেক কিছু দেওয়া বাকি আছে। তো প্রতিটা মন্দিরের পাশে আপনারা এরকম একটা কুয়া দেখতে পারবেন, হয়তো বা মিষ্টি পানির কুয়া বা যে কোনো ধরনের কুয়া। আগেরকার মানুষ হয়তো বা এই কুয়া দিয়েই পানি টানি উঠাইতো, বা এটি নতুন করে বানাইছে স্পট হিসেবে, যাই হোক। তো এটা হলো মিষ্টি পানির কুয়া। কিরকম লাগছে? আসলে পানি নেই, কিছু নেই, শুধুমাত্র ময়লাই জমা রয়েছে এখানে। তো মন্দিরে আর বেশি একটা সময় না কাটায় আমরা চলে যাই একদম তাঁতিপল্লীর মার্কেট। মানে এই মার্কেটটা আসলে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে, মানে এখানে অনেক কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। পুরা মার্কেটটা আসলে ঘুরে, এখন যেহেতু একটু ঢাল সিজন, তো মানুষ একটু কম। আসলে রাস্তাটার কারণে মনে হয় মানুষ একটু কম। আমরা অবশ্য সকাল বিকেলের দিকে আসছিলাম, তো মানুষ কম দেখছি। আর কুয়াকাটা যা দেখলাম না, কোনো কোনো কারেন্ট যায়, এই যে এখন যে গেলাম কারেন্ট নাই কোনো। পুরো মার্কেটটা আসলে ঘুরে দেখতেছি, মানে খুব ভালো লাগতেছে। তো মার্কেট দেখা শেষ হওয়ার মাধ্যমে আমাদের আজকাল কুয়াকাটার পর্ব শেষ। তো কেমন লাগলো ভিডিওটি আপনারা অবশ্যই জানাবেন। তো নেক্সট টাইম আমাদের সাথে থাকবেন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা রাখবেন। আল্লাহ হাফেজ।